ينتفع بها ثم تذهب وتزول، له حق كبير على المحسن إليه. فما الظن بهدية العلم النافعة الكثيرة المتنوعة؟ والسلف رحمهم الله كانوا يتهادون مسائل العلم. হাদা মানে কি? একে আরেকজনকে হিদায়াত দিত, মানে কি? গিফট দিত, হাদিয়া দিত, হাদিয়া। মাসাইল ইলম কে গিফট দিত তারা, একজন আরেকজনকে মাসালা গিফট দিত। ঠিক আছে। يلقى الواحد منهم أخاه يقول له عندي لك هدية। একজনের সাথে একজন দেখা হলে কি বলতো? ইন্দি লাকা হাদিয়া, মানে একটা গিফট আছে। عندي لك هدية، ثم يروي له حديثا عن النبي। তারপর একটা হাদিস বলতো। হ্যাঁ, একটা হাদিসও জানতে, মনে করেন একটা হাদিস জানতেন, আমি একটা হাদিস বললাম, এটা একটা গিফট হলো না? واعتبرون هذه من أثمن الهدايا. لكن لو قال واحد لآخر في زمان عندي لك هدية، انظر متى يدخل يده في جيبه. কি বলছে? আমাদের যদি কেউ আমার কাছে গিফট আছে, সে প্রথমে কোন দিকে তাকাবে? পকেট থেকে কিছু বের হচ্ছে নাকি এটার দিকে তাকাবে? لأن ما تنصرف الهدية أصلا إلا أشياء حسية. فالعلم نفسه من أثمن الهدايا، الكتاب الذي يحمل العلم من أنفس الهدايا. হ্যাঁ, এখন দেখলাম আপনি শব্দ শুনে দেখছেন আনফাস। ওই যে নাফাইস বলছিলেন, নাফিসের সুপারলেটিভ ফর্ম মানে আনফাস, মানে ওয়ান অফ দ্য সবচেয়ে দামি হিদায়াতগুলোর মধ্যে একটা। خاصة إذا قدمته لشخص بتشويق وترغيب فقبل منك وقرأه واستفاد، الله أكبر، ما أعظمها وما أكبر نفعها وما أبقى أيضا أثرها. স্পেশালি যদি এরকম থাকে একজন, মানে যার এর প্রতি ইন্টারেস্ট আছে, তো আপনি যাকে মানে যে জিনিসটার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড, তাকে যদি এরকম একটা জিনিস দিতে পারেন, তাহলে সে তো মানে অনেক খুশি হবে আর কি।